সিপিআইএম করবুক মহকুমা কমিটির তরফ থেকে বৃহস্পতিবার এডিসির দুটি জোনাল অফিসে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি হলো ১২৫তম সংবিধান সংশোধন করে এডিসিতে অধিক ক্ষমতা প্রদান করা, অবিলম্বে ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘোষণা, শারদ উৎসব উপলক্ষে রেগার কাজ প্রদান, পূজার আগে শ্রমিকদের মজুরি প্রদান, করবুক সাব জোনাল অধীনস্থ চলার অনুপযুক্ত রাস্তাগুলি চিহ্নিত করে অতি সত্বর সংস্কারের ব্যবস্থা করা প্রভৃতি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা ও প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ ও করবুক মহকুমা সম্পাদক মুগেন্দ্র রিয়াং। ডেপুটেশনের দাবিগুলি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিস্তারিতভাবে কি বলেছেন শুনুন। আজকে ত্রিপুরাজ্যের মানুষ আইনের মতন চোখে দেখতে পারছে। আজকে এই রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এই রাজ্যের বিজেপি দল, এই রাজ্যের আইপিএফটির দল, এই রাজ্যের জনজাতির দরদি দল যে মতো, এই দল আমাদের রাজ্যের বাসীদের ১ নম্বর দালাল, আমাদের রাজ্যবাসীদের ১ নম্বর প্রতারক, ১ নম্বর ঠকায়। এইভাবে মানুষ, এই রাজ্যের মানুষ আজকে তাদেরকে চিহ্নিত করেছে। যেখানে সেখানে গেলে পরে মানুষের মুখে মুখের অভিযোগ এই সরকারের নীতিহীন, এই সরকারের জননীতি বিরোধী নীতির বিরুদ্ধে মানুষ আজকে দিনের পর দিন সোচ্চার হচ্ছে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করা শুরু করছে। অধিকাংশ যুবকরা রাস্তায় নেমে প্রতিবাদ করা শুরু করছে। দিনের পর দিন পরিবর্তন হচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে। বছরের ৫০,০০০ বেকারদের যে চাকরি দেওয়ার কথা ছিল, আজকে ৭-৮ বছর চলে গেল, কিন্তু বেকারের সংখ্যা বেড়েই চলছে, কিন্তু চাকরির কোনো সুযোগ নেই। আর ১০,৩২৩ সেই সমস্ত শিক্ষকদের নিয়ম মেনে তাদেরকে রেগুলার করার কথা প্রতিশ্রুতি দেওয়া ছিল। সরকার আসার পরে তাদের জীবনগুলি নিয়ে খেলাফেলা শুরু করছে, তাদের চাকরি শেষ করে দিল, চাকরি খেয়ে দিল। আর আজ এই ১০,৩২৩ তার মধ্যে প্রায় ১,০০০ আজকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। কেউ বা আত্মহত্যা করেছেন, কেউ বা ফাঁসি হয়ে মরে গেছেন, কেউ বা বিভিন্ন রোগের মানসিক আক্রান্ত হয়ে আজকে এই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছেন। কত মর্মাহত! এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাড়ি, আমরা এই জায়গায় বলছি, যারা বেকার বিরোধী, বেকারদের বিভিন্ন প্রলোভন দেখে যারা